ওকে, চলুন আজকে আমরা এই সেশনে লিঙ্কডইন থেকে কিভাবে জব পাবো এই জিনিসটা আপনাদের এ টু জেড দেখাবো। এটা অনেক সেনসিটিভ জিনিস। আপনারা নতুন অবস্থায় যারা একদমই নতুন বোঝেন না তাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। আমি আপনাদেরকে এখানে মোটামুটি ট্রেন আপ করে রেখেছি। লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এভরিথিং আপনাদেরকে গাইড করে লিঙ্কডইন প্রোফাইলটা 100% করে দিয়েছি। দ্যাটস ওয়াই আপনারা প্রোফাইল 100% করে রেখেছেন। এখন আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন। এই জবগুলো যেরকম আমরা আপওয়ার্কে জব বিট করি ঠিক সেমটাও আমরা লিঙ্কডইন মার্কেট প্লেসে করতে পারি। বাট এখানে আমাদের অ্যাডভান্স একটা ফিচার থাকে। কি অ্যাডভান্স ফিচার থাকে? আমরা আমাদের পছন্দ মতো যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারি এনি টাইম। এখানে কোনো কানেকশনের ঝামেলা নেই, এভরিথিং কোনো ঝামেলা হবে না। তো আপনাদেরকে সেই প্রসেসটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা যদি প্রপার ওয়ে গাইডলাইন মেনে যদি কাজ করতে পারেন, হোপফুলি যে আপনারা এখান থেকে কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা সেই প্রসেসটা দেখি এখন। তো আমরা আমাদের যে ব্রাউজার যেখানে লিঙ্কডইন লগ ইন করে রাখছি এখানে আমরা আসবো। তার আগে আপনাকে একটা মেকশিওর হতে হবে, আপনার লিঙ্কডইন প্রোফাইলে কিছু কাজ করতে হবে। আপনাদের প্রোফাইল পিকচারটা খুব সুন্দরভাবে আপলোড থাকতে হবে, এই যে আমার যেরকম রয়েছে এরকম। তারপরে হচ্ছে আপনাদের এখানে যদি কোনো কমপ্লিটেশন থাকে, এই যে প্লাস প্লাস, আমি প্রত্যেকটা প্লাসের জায়গায় স্কিল্ড, এডুকেশন, এক্সপেরিয়েন্স, অ্যাক্টিভিটি, তারপর ডেসক্রিপশন সুন্দরভাবে লিখে দিছি। আপনারাও প্রত্যেকটা সেকশনে খুব ভালোভাবে দিবেন। আই হোপ আপনারা প্রত্যেকজনেই খুব ভালোভাবে এগুলো এডিট করেছেন, কারণ আমি প্রত্যেকজনের লিঙ্কডইন প্রোফাইল চেক দিয়েছিলাম। তো এখন কাজ হচ্ছে আপনাদের জব ফাইন্ড করা। তো আমরা যেসব কাজ মার্কেট প্লেসে দেই ওই সেম কাজগুলোর জব কিন্তু বায়াররা লিঙ্কডইনের মধ্যেই পোস্ট করে। বিষয়টা কেমন না? চলুন আমরা দেখবো আজকে হিডেন ট্রিক্স দেখব। এইখান থেকে আমরা সার্চে আসব। সার্চে এসে আমরা এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট লিখে সার্চ দেব। এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আর লোকেশনের জায়গায় দিব আমি হচ্ছে ইউনাইটেড স্টেট। এই যে ইউনাইটেড স্টেট দিব। তাহলে কি করলাম, আমার জব সেকশনের সার্চে এসে, হ্যাঁ, এই যে এখানে সার্চ দিছি আমি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এবং এখানে লোকেশন দেব ইউনাইটেড স্টেট। ওকে, তো আমি এটা ইউনাইটেড স্টেট দিই, দিয়ে অবশ্যই এখানে মেকশিওর হতে হবে আপনার যে জব সেকশনটা ইনেবল আছে কিনা। এখান থেকে পিপল রয়েছে, জব রয়েছে, পোস্ট রয়েছে, বাট আমরা জবকে ফাইন্ড করব। আচ্ছা, এখানে আসার পরে আপনাদের এক কাজ করে নিতে হবে, এই জব অ্যালার্টটাকে আপনারা এনেবল করে দিবেন। যদি নতুন কোনো জব এই ডাটা এন্ট্রি স্পেশালিস্টের মধ্যে যদি এই ক্যাটাগরির মধ্যে যদি কোনো নতুন জব পোস্ট হয় তো সেক্ষেত্রে আপনাকে লিঙ্কডইন অ্যালার্ট দিবে। তো আমরা এখান থেকে এই যে অ্যালার্টের এখানে টিকমার্ক দিয়ে নিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট দেখাচ্ছে আমাদেরকে 831টা 831টা রেজাল্ট দেখাচ্ছে, মানে 831টা জব ওই ইউএস এর মধ্যে পোস্ট হয়েছে। এগুলো কিন্তু ফুললি রিমোট জব। আর একটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা জবের নিচে দেখে নেবেন এটা কিন্তু জব টাইটেল। হ্যাঁ, এটা হচ্ছে লোকেশন, আওয়ারলি রেট দিবে $15 করে, 1 উইক আগে জবটা পোস্ট হয়েছে। এবং এই যে জবটা দেখতে পাচ্ছি এই জবটা কিন্তু রিমোট, মানে যে কোনো জায়গা থেকে করা যাবে, বিশ্বের যে কোনো জায়গা থেকে করা যাবে। আমরা যে জবে কাজ করব, দেখুন এই জবটা কিন্তু অনসাইট, মানে ওই লোকেশনে গিয়ে আপনাকে কাজ করতে হবে। আমরা যে জবটাতে অ্যাপ্লাই করব দেখে নিব ওই জবটা রিমোট কিনা, মানে ওই দেশের হয়ে বাইরে থেকে কাজটা করা যাবে কিনা সেটা আমরা মেক শিওর হয়ে নিব। তো দেখতে পাচ্ছি প্রথম জবটা হচ্ছে রিমোট জব। ওকে, তো আমরা জব অ্যাপ্লাই করার আগে একটা জিনিস মাথায় খেয়াল রাখবো। আপনারা বলতেছেন খালি বস আপনার একটা জিনিস মাথায় খেয়াল রাখবো, অনেক জিনিসই তো বললেন। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনাদের সিভিটাকে আপডেট করে রাখতে হবে। সিভি আপডেট করবেন আবার কিভাবে? আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে সিভি আপডেট করবেন। এই লিঙ্কডইন প্রোফাইলে যদি আমরা এই যে প্রোফাইল সেকশনে আসি, এই যে প্রোফাইল পিকচারের উপর যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, করার পরে এই যে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে গিয়ে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে যাই, সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আসি, আসার পরে একটু ওয়েট করব। এই যে এখান থেকে ডাটা প্রাইভেসির মধ্যে আসবো আমরা, এই যে ডাটা প্রাইভেসির মধ্যে আসবো। আসলাম, এখানে আসার পরে আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করে জব সেকশন আসবে, এই যে জব সিকিং প্রেফারেন্স, এখানে এসে জব অ্যাপ্লিকেশন সেটিংস, এই সাইডে এসে যে আরও আইকন রয়েছে এখানে এসে জাস্ট আমরা ক্লিক করব। একটু ক্লিক করার পরে দেখুন আমাদেরকে আপলোড রিজিউমি আপলোড করতে বলতেছে। এগুলো আপনাদের ডিসেবল করা থাকবে, আমি ইনেবল করে দিয়েছি, এখানে সবগুলো ইনেবল করে দিবেন। দেন আপলোড রিজিউমিতে ক্লিক করে আমাদের যে রিজিউমিটা আছে সেই রিজিউমিটা আমি অলরেডি তৈরি করে রাখছি। আপনাদের সবাই রিজিউমি তৈরি করে রাখছেন, আপনারা দেখিয়েছিলেন কিন্তু আমাদেরকে। এই যে মাই রিজিউমি, এখানে আমরা এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করতেছি, আমাদের রিজিউমিটা আপলোড হয়ে যাচ্ছে। ওয়েট করব, এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। আমরা যদি এখন ব্যাকে আসি অথবা মেইন ইয়াতে চলে যাই, আবারও যদি একটু চেক দেই এখান থেকে,
সেটিংস আর প্রাইভেসির মধ্যে গিয়ে চেক দেই। এবার যদি আমরা ডাটা প্রাইভেসিতে আসি, আবারও স্ক্রল করি, জব সেটিং প্রেফারেন্সের থেকে আবার যদি আমরা চেক দেই, দেখতে পারবো আমাদের সিভিটা আপলোড হয়ে আসে। এই যে পিডিএফ আপলোড করেছিলাম আমরা, এই যে 13 তারিখ 1 মাস 2024 আপলোড 1 ডেটটা দেখাবে, দেখতে পাচ্ছি আমরা আমাদের সিভি আপলোড করা রয়েছে। এই সিভিটা আপনার কাজ করবে জবের ক্ষেত্রে। আপনি যখন জব অ্যাপ্লাই করবেন অটোমেটিক্যালি ওইখান থেকে সিভিটা ডিটেক্ট হবে আপনার জবের মধ্যে। ওকে, চলুন আমরা আবারও ওই জবগুলো সার্চ করি। আমরা সার্চের এখানে এসে এই যে লিড জেনারেশন স্পেশালিস্ট লিখবো, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট ডিএটিএ, এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট লিখলাম। ওয়েট, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট লিখে এই যে সাইট থেকে এই যে জবস সিলেক্ট করে দিব, জব সিলেক্ট করলাম। তারপর দেখেন লোকেশন দেখাচ্ছে আমাকে অটোমেটিক ইউনাইটেড স্টেট, এটা আপনাদের বাংলাদেশ দেখাইতে পারে, বাট এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে কাজটা আমি অবশ্যই রিমোট নিব এখান থেকে। দেখুন এই যে রিমোটের জায়গায় এসে, এই যে রিমোট সেকশনে এসে অবশ্যই কাজগুলো আপনারা রিমোট নেবেন। কারণ আপনারা ওই দেশের হয়ে বাইরে থেকে কাজ করবেন। যেগুলো এখন যেগুলো দেখতে পাচ্ছি ফিল্টার হয়ে সবগুলো রিমোট হয়ে গেছে। 98টা জব পোস্ট হয়েছে, দেখতে পারবো আমরা এখানে। ওকে, তো আমরা এখান থেকে এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এই যে জব অ্যালার্ট এটাকে এনেবল করে দিয়ে রাখবো। এবার আমরা করব কি, জবটাকে বাছাই করার চেষ্টা করব। এখন আমরা দেখার চেষ্টা করব যে এইখানে গিয়ে জবগুলো আমাদের সাথে, আমাদের এক্সপিরিয়েন্সের সাথে মিল আছে কিনা, এটা দেখার চেষ্টা করব। তো দেখুন একটা জবকে আমি রাইট ক্লিক করে ওপেনলি নিউ ট্যাব করি, আর একটাকে করি এইভাবে, প্রত্যেকটাকেই এভাবে ওপেন করব আমি। দেখুন আমরা জব ডেসক্রিপশনটা পড়ার চেষ্টা করব। এই যে ইনি হচ্ছেন হায়ারিং টিমের ম্যানেজার, হ্যাঁ, জব পোস্টার হলেন ইনি হচ্ছেন হায়ারিং ম্যানেজার, ইনি আপনার ইন্টারভিউ নেবে। আচ্ছা, আমরা একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট টাইটেল, জবের টাইটেল, আর লোকেশন হচ্ছে রিমোট, যে কোনো জায়গা থেকে করা যাবে, আর রেট হচ্ছে $15 আওয়ারলি রেট দিবে, লিমিটেশন দিয়েছে এটা। তারপরে সামারি দিয়েছে হচ্ছে টিম ইজ লুকিং ফর ডেল অবটেইনড অর্গানাইজ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। এটা পুরো জবের আর কি সামারি একটা দিয়েছে। তো কী চাচ্ছে আজকে, দ্য রেসপন্সিবল উইল ইউ হ্যাভ ইন দিস রোল, রেসপন্সিবল ফর দ্য ডাটা এন্ট্রি রাউটিং রিকোয়েস্ট ফর ভেন্ডর লুকিং সিস্টেম ইনটু আওয়ার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ওদের একটা সিস্টেম রয়েছে যেখানে অর্ডার ম্যানেজমেন্ট করতে হয়, তার জন্য ডাটা এন্ট্রি যাচ্ছে। অর্গানাইজ রাউটিং রিকোয়েস্ট অ্যান্ড সেন্ডিং ক্যারিয়ার পার্টনার ফর শিপমেন্ট অ্যাসিগমেন্ট। এখান থেকে আমরা দেখতে পারবো যে জবের আসলে কি চাচ্ছে। আমরা ডাটা এন্ট্রি কিন্তু কাজগুলো করে ফেলছি। যে কোনো টাইপের ডাটা এন্ট্রি, এনি লোকেশনের যে কোনো টাইপের ডাটা এন্ট্রি কিন্তু আমরা করে ফেলতে পারবো। ডাটা এন্ট্রি বলতে কাকে বোঝায় আমরা কিন্তু শিখছি। ডাটা এন্ট্রি হচ্ছে একটা শিটের মধ্যে যে কোনো একটা শিট থাকবে, সেই শিটের হয়তো কোনো টেক্সট মিসিং থাকবে, সেখানে আমাদের টেক্সটগুলোকে অ্যাড করতে হবে। কোনো টেক্সট এক্সট্রা থাকবে যেগুলোকে আমাদের রিমুভ করতে হবে। কোনো টেক্সট এলোমেলো থাকবে যেগুলো আমাদের কাস্টমাইজ করতে হবে। কোনো ইমেজ, যে কোনো ডাটাকে আমরা কাস্টমাইজ করার সেকশনটাই হচ্ছে ডাটা এন্ট্রি। হ্যাঁ, এইখানে হচ্ছে কোম্পানি ডাটা এন্ট্রি করতে হবে কিন্তু এভরিথিং। এই যে এখানে বলে দিয়েছে সে, দ্য স্কিল ইউ নিড টু সাকসেসফুল এ হায়ার স্কুল ডিপ্লোমা। হ্যাঁ, এই হায়ার স্কুল ডিপ্লোমা আপনাদের সার্টিফিকেটে কিন্তু অ্যাড করছেন আপনারা। হ্যাঁ, আপনাদের কিন্তু এটা সবারই কিন্তু অ্যাড আছে। অ্যাট লাস্ট 1 year এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অ্যাজ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। 1 year এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের মনে হয় যে এই যে 6 মাস আপনারা 2-3 মাস যেখানে কাজ করলেন, সেই স্যাম্পলগুলো আপনাদের কিন্তু কালেক্ট করে রাখতে হবে। বায়ার কিন্তু আপনাদের মিটিংয়ে এসে সেগুলো দেখবে। সমস্যা নেই, বায়ার যখন আপনাদের মিটিংয়ে ইনভাইট দেবে, তখন আমি সেই মিটিংয়ে আপনার হয়ে কথা বলবো, নো প্রবলেম। এই এক্সপেরিয়েন্সগুলো আপনার লাগবে। আই হোপ আপনাদের এই প্রত্যেকটা এক্সপেরিয়েন্সই আপনাদের আছে। আর যদি এই এক্সপেরিয়েন্সের সাথে মনে করেন আমার যে একটু হলো, মনে করেন আমার ম্যাচ খাচ্ছে না, তো আমি এক কাজ করব, আরও জব আছে এখানে, আরও জবে গিয়ে আমরা সার্চ করব, জব দেখার চেষ্টা করবো। এখানে দেখবো যে আসলে জবটা আমার জন্য সুইটেবল কিনা, দেখার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা এখানে দেখতে পারবো এই যে জবটা, আওয়ার ক্লায়েন্ট লুকিং ফর ডাটা এন্ট্রি স্পেশালিস্ট অ্যাসিস্ট উইথ ইয়ার এক্সপেন্স রিপোর্টিং দিস রোল ইউটিলাইজ এক্সেল। তার রেসপন্সিবিলিটি কি মধ্যে এন্টার ডাটা ইনটু মাল্টিপল সিস্টেম অ্যাকুরেটলি, চেক কমপ্লিটেড ওয়ার্ক এরর, রিচ আউট ইন্টারনাল সামথিং, এগুলো দিয়ে রাখছে। ডাটা এন্ট্রি স্পেশালিস্ট কোয়ালিফিকেশন 10টা
এক্সেপশনাল ডাটা এন্ট্রি 10টা স্কিল থাকতে হবে। 10টা স্কিলের মধ্যে কি পড়ে? ওই যে আপনার ওয়ার্ড, এক্সেল, ডাটা ফাইন্ডিং, বিভিন্ন টুলসের ইউজ, লিঙ্কডইন ডাটা এন্ট্রি, বিভিন্ন ধরনের ফাইন্ডিং সিস্টেম, অল এভরিথিং আপনারা শিখেছেন। তারপরে এটা দেখুন ব্যাচেলার ডিগ্রি চাইছে ইন অ্যাকাউন্টিং প্রেফারে। এই ব্যাচেলার ডিগ্রি কারো থাকতে পারে, কারো থাকতে পারে না। যদি এটা কারো ম্যাচ না খায়, তো সেক্ষেত্রে এই সেকশনটা আপনারা ডিসেবল করে অন্যটাতে খুঁজবেন। আচ্ছা, এই ব্যাচেলার ডিগ্রিটা আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। হ্যাঁ, সবাই কিন্তু অ্যাড করবেন না। যারা মোটামুটি লেভেলের ইংলিশ পারেন তারা এখানে অ্যাড করে রাখতে পারেন। কোথা থেকে দেখুন, আমরা যদি এখানে যাই, যদি আমাদের লিঙ্কডইন প্রোফাইলে যাই, এখানে লিঙ্কডইন প্রোফাইলে যাই, এখানে লিঙ্কডইন প্রোফাইলে আসলে এই যে এডুকেশন সেকশনে, এডুকেশন আমরা এখন যেগুলো অ্যাড করব ওইখানে অটোমেটিক কিন্তু আমাদের লিঙ্কডইন প্রোফাইলের যেগুলো এক্সপিরিয়েন্স রয়েছে সবগুলো কিন্তু ওইখানে যাবে। তো ব্যাচেলার ডিগ্রি এখান থেকে আমরা এই যে স্কুল ডিগ্রি, এই যে ব্যাচেলার্স ডিগ্রি দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু অ্যাড করতে পারি। ডামিভাবেও অ্যাড করতে পারি, নো প্রবলেম। বাট এগুলো আপনাদের ব্যাচেলার ডিগ্রি আপনি অ্যাড করলেন, তো সেই লেভেলের আপনি বাইরের সাথে কমিউনিকেশন করতেছেন না, এটা কিন্তু ঝামেলা হতে পারে। তো সেটা কিন্তু আপনাদের এনশিওর হতে হবে। এটা কিন্তু একটা কোম্পানির জব, হ্যাঁ, যেরকম বাংলাদেশে জব পোস্ট হয়ে থাকে, এরকমই একটা জব কিন্তু। আমরা এখানে গিয়ে দেখার চেষ্টা করবো যে জবগুলো আমাদের সাথে সুইটেবল কিনা। দেখতেছি যে এখানে ব্যাচেলর ডিগ্রি যাচ্ছে, এখানে ব্যাচেলর ডিগ্রি যাচ্ছে, মানে ব্যাচেলর ডিগ্রি আমার নেই। তো এই জবটা ক্যান্সেল করে আমরা প্রিভিয়াস জব দেখতে পারি। আচ্ছা, এন্ট্রি লেভেল ডাটা এন্ট্রি রেসপন্সিবিলিস্ট, এই জবটা কিন্তু এন্ট্রি লেভেলের। আপনারা চেষ্টা করবেন এই যে রিমোট, এই যে এন্ট্রি লেভেলের জবগুলোকেই ফোকাস করার জন্য। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি 1004 জন কিন্তু অ্যাপ্লিক্যান্ট এখানে অ্যাপ্লিকেশন করেছে। এখানে যদি আমরা এগুলো 104 জনকে, 4 জনের সাথে কিন্তু আমাদের বিডিং হবে। তার মানে আমাদের অ্যাপ্লিকেশনটা এমনভাবে সাবমিট করা প্রয়োজন যাতে আমি ওই বায়ারের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাই। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে এই যে এটা হলো কোম্পানি লেসেলস নেটওয়ার্ক সিকিং অর্গানাইজ সেলফ স্টার্ট ডাটা এন্ট্রি। এই জবে আমরা অ্যাপ্লাই করব। চলুন একটু অ্যাপ্লাই সিস্টেমটা আমরা দেখি। অ্যাপ্লাই করবো কি, যে ইজি অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। করলে আমার দেখুন এই যে মেল থেকে যাবে, মেলটা আসবে। ফোন কান্ট্রি কোড এটা যাবে। ফোন নাম্বারটা আমাদের দিয়ে দিতে 01933902533। আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। টপ চয়েস অফ দ্য জব, স্ট্যান্ড আউট টু এমপ্লয়ি জব। আপনি এই জবটাকে টপ চয়েসে রাখবেন কিনা। যদি রাখতে চান তো সেক্ষেত্রে এখানে টপ চয়েসের মধ্যে দিয়ে তারপরে এখানে ডেসক্রাইব ওয়াই দিস জব টপ চয়েস, এটা আমরা দিচ্ছি না। হ্যাঁ, আপলোড রিজিউমি রাখছি এখানে। তারপরে রিজিউমি আমরা কিন্তু এখানে দিয়ে রাখছি। জাস্ট এই যে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করব। ইউর অ্যাপ্লিকেশন সেন্ট, এটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার যে সিবিটা রয়েছে সেটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে আমাদের কিন্তু জব অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করে দিয়েছে। এই যে দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তার মানে আমাদের সিবিটা এত সুন্দরভাবে সাজাতে হবে যে আমি যদি আপনাদেরকে সিবিটা একটু দেখাই, যাতে প্রফেশনাল মানের একটা সিবি আমরা এখানে অ্যাড করি। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের মেক শিওর করতে হবে। দেখুন আমরা কিন্তু সিবিটাকে মোটামুটি লেভেলের খুব ভালোভাবে সাজিয়েছি, এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছি যাতে বায়াররা দেখে মোটামুটি লেভেলে সে বুঝতে পারে আই এম এক্সপেরিয়েন্স পারসন। আপনারা মোটামুটি লেভেলের ওখানে সিবি আপনারা তৈরি করে রাখছেন আই হোপ। তো আপনারা প্রতিদিন চেষ্টা করবেন, প্রতিদিন যেগুলো জব অ্যালার্ট আসে লিঙ্কডইনে, চেষ্টা করবেন এই জবগুলোতে আপনারা অ্যাপ্লাই করার জন্য। আপনাদের কাজ হয়তো কম দেখানো হলো, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখানো হলো। এর উপরে প্রতিনিয়ত আপনারা রিসার্চ করবেন। হ্যাঁ, রিসার্চ করে দেখার চেষ্টা করবেন যে আপনার অ্যাপ্লিকেশনগুলো কীভাবে বায়ারের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে, কীভাবে আপনার টেক্সট ফরম্যাটগুলো চেঞ্জ করলে খুব দ্রুত বায়ারের কাছে টপ প্রায়োরিটি পাবেন। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রেখে আপনারা যদি জব অ্যাপ্লিকেশন সাবমিট করেন, আই হোপ যে আপনারা রিমোট জব পেয়ে যাবেন। আর এই জবগুলো আর দেখেন এন্ট্রি লেভেলের যে এই এন্ট্রি লেভেলের যে আমরা যেটা এন্ট্রি লেভেলে দেখলাম, এন্ট্রি লেভেলে দেখলাম, এটার কিন্তু আপনার 2000 টাকা বাংলাদেশি টাকায় 2000 টাকা ঘন্টা প্রতি কিন্তু আপনি পাবেন। মানে দিনে মোটামুটি 20,000 টাকার মতো আপনি আর্ন করতে পারবেন। এটা আপনাদের অ্যাপ্লাই করতে তো কোনো দ্বিধা নাই। এখানে তো কোনো ক্রেডিট চাচ্ছে কি আপনাদের? বলুন আমাকে। কোনো ক্রেডিট চাচ্ছে না। আপনারা প্রতিনিয়ত এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করেন। সাপোর্টের বিষয়টা আমি দেখব, মিটিংয়ের বিষয়টা আমি দেখব। প্রতিনিয়ত আপনারা এখানে জব অ্যাপ্লিকেশন সাবমিট করেন। আই হোপ
আপনারা এখান থেকে দেখবেন যে যদি 100 জন থাকেন এখানে, আমি দেখতে পাচ্ছি এখানে 15 জনের মতো আছেন। 15 জনের মধ্যে দেখবেন যে 5-6 জন এখানে কাজ পেয়ে যাচ্ছেন। একটা কোম্পানিতে কাজ করা মানে লাইফ সেটেল হয়ে যাওয়া। যেমন আমি বর্তমানে কাজ করতেছি ভার্চুয়াল সলিউশন এলএলসিতে। এই সেম প্রসেসে আমি জব পেয়েছিলাম। তো আপনাদেরকে সেম সিক্রেটটাই আমি উন্মোচন করে দিয়েছি। আপনাদের মার্কেট প্লেস ধরতে হবে না। এইভাবে যদি কাজ করেন আপনারা, তবে আপনাদের আমি বলতেছি না যে মার্কেট প্লেসটা ছেড়ে দিতে। মার্কেট প্লেসেও কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে। অনেকেই রয়েছেন যারা মার্কেট প্লেসে গুরুত্ব না দিয়ে এই যে করবেন, জব অ্যাপ্লিকেশন দিবেন। মার্কেট প্লেস 50%, লিঙ্কডইন 50%। লিঙ্কডইনটাই আপনার সবচেয়ে বেস্ট হবে। আপনারা যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন, আই হোপ। প্রত্যেকজনেই আই হোপ যে আপনারা অ্যাপ্লিকেশন শুরু করে দিবেন। সেশন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।